বিশ্বের অধিকাংশ অঞ্চলেই নারী মডেলদের সৌন্দর্যকে গুরুত্ব দেওয়া হয়, তবে সৌদি আরবে ব্যতিক্রম। চলতি মাসে এক নির্দেশে দেশটির সরকার ফ্যাশন শোকে নিষিদ্ধ করেছে, কিন্তু এই নির্দেশের প্রতিবাদ জানিয়েছে সেখানকার মডেলরা। সরকারের নির্দেশের প্রতিবাদে সৌদি আরবের মডেলরা তুলে ধরেছেন তাদের সংগ্রামের কথা। এক নারী মডেলের ভাষ্য, মডেলিং এর কারণে তার বাগদত্তা তাকে ছেড়ে চলে গেছেন। আরেক মডেল জানান তার বন্ধুরা ছেড়ে গেছে। এ নিয়ে প্রভাবশালী সাময়িকী দি ইকোনমিক্স একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সৌদি আরবে বিয়ে সহ সব ধরনের জনসমাবেশেই আল সৌদি পরিবারের অনুমতি লাগে। তাই 2009 সালে ক্যাটওয়াকের অনুমতি দেয়া হলেও এটি যে বন্ধ হয়ে যাবে এতে বিস্ময়ের কিছু নেই। বিষয়টি ছিল রাষ্ট্রীয়ভাবে অনুমোদিত ধার্মিক নারীদের জোটের কাছে চক্ষুশূল। ওহাবি ইমামরা প্রায় পশ্চিমা লিঙ্গ সমতাকে কটাক্ষ করেন। সৌদি আরবের নারীদের অবশ্য আবায়া মানে লম্বা কালো পোশাক পরতে হবে। অনেক সময় দেখা যায় বিলবোর্ডে নারীদের মুখাবয়ব ঘষে তুলে ফেলা হয়েছে। বই বা ম্যাগাজিনেও নারীর ছবিতে কালি দিয়ে ঢেকে দেওয়া হয়। এর আগে 2012 সালে সুইডেনের ফার্নিচার বাজারজাতকারী প্রতিষ্ঠান IKEA সৌদি আরবে তাদের ক্যাটালগ থেকে নারীর ছবি বাদ দেয়। সৌদি আরবের ক্যাটওয়াক হোক আর না হোক, পণ্যের প্রচারণা ঠিকই চালানো হবে। গ্লোবাল রিটেল ডেভেলপমেন্ট ইন্ডেক্সে সৌদি আরবের অবস্থান এবছর 17তম। দেখানোর সুযোগ থাকায় সৌদি আরবের নারীদের মধ্যে জুতা, সানগ্লাস ও হ্যান্ডব্যাগ বেশ জনপ্রিয় হয়েছে। নারী মডেলদের সঙ্গে ক্যাটওয়াকের নিষেধাজ্ঞায় বাদ পড়েছেন পুরুষ মডেলরাও। এ ব্যাপারে আপনাদের কি মতামত বন্ধুরা? কমেন্ট করে জানিয়ে দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।